নারী সুরক্ষাতে নেই, এই সমস্ত ঘটনা আরও বেশি করে বাড়বে। উনি প্রশ্রয় দিচ্ছেন, এটা পরে স্পষ্ট বোঝা যাচ্ছে দর্শকদের। একজন মুখ্যমন্ত্রী এরকম ধরনের কথা, যাতে যে জায়গায় দাঁড়িয়ে উনি সিকিউরিটি দেওয়ার একটা পুলিশ মন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সব দোড়ার দপ্তরের অবস্থা খুবই খারাপ। ওনার অবস্থাও খারাপ। এই জন্য বললাম, ওরা হয় উনি ফতোয়া জারি করুন যে মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না, নইলে উনি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিন। ওনার মুখ্যমন্ত্রী তো করতে হবে না, অনেক লোক আছে মুখ্যমন্ত্রী তো করার। একের পর এক মহিলা ডাক্তারদের উপর এরকম ধরনের, শুধু মহিলা ডাক্তার নয়, মহিলাদের উপর এরকম ধরনের ডাক্তাররা হচ্ছে সমাজের প্রথম শ্রেণীর নাগরিক বলে চিহ্নিত আমাদের রাজ্যে, দেশে এবং পৃথিবীতে। তাদেরই নিরাপত্তা ঠিক নেই, তাহলে সাধারণ লোকের নিরাপত্তা কোথায় আছে সেটা সব লোকই বিচার করছে। উনি সেটা বিচার করতে পারছেন না, সেই জন্য উনি ফতোয়া জারি করুন কাল সকালে যে কালকে থেকে যেন কোনো মেয়েরা সকালবেলা কোনো ঘর থেকে না বের। সবচেয়ে ভালো হবে সেটা, এই রাজ্যে ভালো চলবে, তাহলে এইসব ধরনের ঘটনা আর ঘটবে না।